মানুষের জীবন দেখেন ভাই, যখন অনার্সের ফাইনাল পরীক্ষা দিলাম, পরীক্ষা দেওয়ার পর বসেছিলাম যে রেজাল্ট কখন দিবে, কারণ চাকরি বাকরি করতে হবে, তো চাকরি বাকরি করতে গেলে তো রেজাল্টের প্রয়োজন। রেজাল্টের জন্য বসেছিলাম, 2 মাস 3 মাস পর রেজাল্ট দিল। রেজাল্ট দেওয়ার আগে মনে হলো কি, সেটা 1 সপ্তাহ যদি ফেল চলে আসে তাহলে 1 বছর লস হয়ে যাবে, চাকরিটা আমি পিছিয়ে যাবো না। অনেক অপেক্ষার পর অনার্সের রেজাল্ট দিল, বা খুব ভালো একটা রেজাল্ট, খুব ভালো বলতে মোটামুটি ভালো চলার মতো রেজাল্ট, চাকরি করা যাবে, কোনো সমস্যা নেই। চাকরি অ্যাপ্লাই করব। ও বাবা, সব কোম্পানিতে বা যেগুলো প্রাইভেট কোম্পানি রয়েছে সেগুলোতে আবার সার্টিফিকেট লাগবে। অনার্সের প্রফেশনাল সার্টিফিকেট দরকার। প্রফেশনাল সার্টিফিকেট নেই আসে না করতে করতে রেজাল্ট দেওয়ার মনে করেন যে 1-1.5 মাস পরে কলেজে সার্টিফিকেট আসলো। সার্টিফিকেট নিলাম। এতদিন পর মনে হলো যাক, চাকরির জন্য উপযুক্ত সব কিছু পেয়ে গেছি। হ্যাঁ, এখন চাকরি কেউ ঠেকাতে পারবে না ভাই, ঠিক আছে। পরে কি হলো, পরে হচ্ছে এই সার্টিফিকেট নিয়ে ঘুরতেই আসি, এখন চাকরি কোথাও পাচ্ছি না ভাই। তো এই হচ্ছে অবস্থা চাকরির বাজারের। হ্যাঁ, চাকরির জন্য বসেছিলাম, সার্টিফিকেটের জন্য প্রথমে বসেছিলাম, সার্টিফিকেট পালে ইয়ে করে সায়েন্সের সাবজেক্ট বা মানে চাকরি ফাটাই ফেলে দেবো কইরে। কিন্তু সার্টিফিকেট পাওয়ার সাথে সাথে ভাই মানে চাকরির বাজারে এত কঠিন, হ্যাঁ, কোথাও হচ্ছে না রে ভাই। তার থেকে তো রেজাল্ট না হয় ভালো ছিল, বসে তো একটা মনের মধ্যে শান্তি থাকে, রেজাল্ট হয়নি, চাকরি বাকরি এই জন্য হচ্ছে না। কিন্তু সার্টিফিকেট পাওয়ার পরে যে চাকরি হচ্ছে না, এটা কি করবো রে ভাই।